খিরা ভিতরে লাল, হযরত তরমুজ। এটি কে দিল তোরে? আল্লাহ পর্যন্ত যাচ্ছে কাছে এই সূর্যে খেলাকে, এই সূর্যে এতটুকু আসে যায়। বিজ্ঞানী নিউটন কয় ওইটারে নিশ্চয় কোনো ইঞ্জিনিয়ারের কাজ প্ল্যানারে ডিজাইন করছে। এটা হেতে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে আছে, যদি 4 কোটি মাইল নিচে দেয় তাহলে সাগর তলাতে আগুন জ্বলবে। বক্তারা আগে লয় শিখেছিস তো তোরা, কথা বুঝছি তো। অনলাইনে এটা কেন বলতেছি, এই ইউনিভার্সিটিতে আপনারা শরীক হন, আপনাদেরকে আমি কমিটি বানাই দিব, আপনারা চালাইবেন, আমার টাকাটাও আপনাদেরকে দিয়ে দিব। 10 ডেসিমেল হোক 20 ডেসিমেল হোক আমি ওইটা দিয়ে দিব। আপনারা যারা স্কলার আছে আপনারা এটাতে শরীক হয়ে যান। 219 জন হয়েছে এই পর্যন্ত, 219 জন হয়েছে। এই বাংলাদেশের যেখানে আমরা জায়গা সস্তা পাই, এত টাকা দিয়ে আমরা শহরে কত জায়গা লোক, 1 ডেসিমেল জায়গা লাকসাম বাইপাস 1.5 কোটি 2 কোটি টাকা টাকা আছে, বেশি না কেউ নাই। আল্লাহ তুমি আমার এই বিশ্ববিদ্যালয় কবুল করো, আমিন। আর আমি মরলে ঠিকই করিয়ে লেবি, কবি আমি বহুত জায়গা কইছে অনায় বাঁচতে কর, আমি ভিক্ষা শিক্ষা করি তো করে লাইন করে দিতে পারি, আমি মরলে তোরা বিপদ উঠবি। আর জানাজাতে ঘোষণা দিয়ে লেবো, ঠিক আছে। আর আফসারি ভাইয়ের আরবি বিশ্ববিদ্যালয় কবুল, তোরা মাল দিবি। অনায় থেকে এত কিছু মাল নেসা, গ্রাম মসজিদ একখান দেশ ওয়াকফ 50 লাখ 1 কোটি টাকা লাগে, তাও এটা ম্যানেজ করতে কষ্ট হয়। আমরা 1000 মানুষই মিলি করবো, বালু বারাট করতে 50,000 টাকা আইবে, আপনারা নামনে সাইড ওয়াল করতে ক টাকা আইবে, ইনশাল্লাহ সহজ করে দিছি। আমরা আস্তে আস্তে করব। আগের লোক 1000 জমামো, 2 বছর লাগুক 3 বছর লাগুক। আপনি ঠিকানা দিয়ে দিবেন 01720538581। হোয়াটসঅ্যাপে শুধু আপনি ঠিকানা, স্থায়ী ঠিকানা দিয়ে দিবেন মোবাইল নম্বর দিয়ে। আমরা পরে আপনাদের জুম মিটিং করবো, আমরা পরে আমরা আমিন লিল্লাহে তাকবীর। তো কোন তো গেছি, তাহলে আল্লাহ যে এটি অনলাইনে কইছে কেমন, হ্যাঁ আল্লাহ যে এটি অনলাইনে কইছে এটা কি সত্য নেই? বাইসাব সত্য নেই? জান্নাত জাহান্নাম সত্য নেই? আমল নামা সত্য নেই? অনুপরমাণু সত্য নেই? পড়ি আমরা আমিন। নবীজি সূরা ইয়াসিনে কয়, তুই প্রত্যেকদিন সূরা ইয়াসিন আর মা বোনেরা তেলাওয়াত করে, খেয়াল করল না। ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, প্রত্যেক গ্রহ নক্ষত্র নিজস্ব কক্ষপথে ঘুরতেছে ঘুরতেছে। হযরত বিজ্ঞানী বাইসাফেরা কইতে আছে নিউটন সহ, কয়ে সূর্য 1000 মাইল স্পিডে ঘুরতেছে, এই জন্য 24 ঘন্টা দিন রাত। যদি সূর্য 100 মাইল স্পিডে ঘুরতো তাহলে 10 দিনে 1 দিন, 10 রাতে 1 রাত হইতো। বিজ্ঞানী নিউটন কয় কোন একজন ইঞ্জিনিয়ার এইটারে সেট করে দিছে, গতিসীমা দিয়ে দিছে। কে এটার নাম কয় না, ইঞ্জিনিয়ারের নাম কয় না। বেরিয়ে নামাজ পড়ি সালামিরা, মামুন ভাই আসসালামু আলাইকুম আঙ্গগরের হেতন, আসসালামু আলাইকুম আঙ্গগরের হেতন, লগে দি জ্বালাইছে নুন হাওলাত নিবেলে কি থেকে ভাবি আপনি এই ধরনের নামাজ তো জীবনে দেই না। আপনি কইতে আছেন আসসালামু আলাইকুম আঙ্গগরের হেতন, আমরা সালামিরাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি কোন আঙ্গগরের হেতন। ক ভাবি আপনার বাসুরি এনে দাঁড়িয়েছে দেন না, হেমিয়ার নামে তো রহমতুল্লাহ, জামাইর নাম কেমনে ধরি? হযরত নিউটন হুজুরে আমার রবের নাম কয় না, প্ল্যান করছে কে? আল্লাহ। গতিসীমা করছে কে? আল্লাহ। বিজ্ঞানী নিউটন কয় কোন পদার্থকে সেলফ না দিলে, হুন্ডা স্টার্ট না ধরাইলে, গতি সৃষ্টি না করলে, ধাক্কা না দিলে সে গতি হবে না। কয় নিশ্চয়ই এই মহাজগৎকে কেউ একজন ধাক্কা দিছে, তিনি কে? আল্লাহ। কি স্পিড দিছে, কত কোটি কোটি মেট্রিক টন সূর্যের ওজন হেতের এনে সেলফ মারে দিছে, 1000 কিলো স্পিডে ঘুরতেছে। যদি একটু বেশ কম হইতো তাহলে তো রাত দিন ঠিক থাকতো না। ওই আল্লাহ কইতে আছে নবীও আপনি বিজয় নগরীর করে কমছে, কুল আরাইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিদিয়াইন আফালা তাসমাউন। ও নবী আমার বান্দাদেরকে বলেন, যদি তাদেরকে আমি রাত্রটা টেনে কিয়ামত পর্যন্ত লম্বা করতাম, কে তাদের জন্য সকাল করত?
আয়াতে কয় যদি আমি দিনকে টেনে কিয়ামত পর্যন্ত লম্বা করে ছাড়তাম, কে তাদের জন্য রাত্র আনতো? তাহলে সূর্যের কারণে রাত্র দিন, সকাল বিকাল বেলা 3টা 1টা 2টা। তারপরে এই শীতকালীন ঋতু, ঋতু হচ্ছে সূর্য 0 ডিগ্রি অক্ষাংশে নয় 23 ডিগ্রি অক্ষাংশে অ্যাঙ্গেলে দিয়ে দিছে আল্লাহ। বিজ্ঞানী নিউটন কয় সূর্য এখন যে টেম্পারেচারে আছে, এটা যদি 0 ডিগ্রি অক্ষাংশে পৃথিবীতে আলো দিত, তাহলে এই সমুদ্রের তলা আগুন গরম হইয়া উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধে সকল পানি চলে যাইত। আল্লাহু আকবার। এসব খেলাইছে কে? আল্লাহ। আরো জোরে। 23 ডিগ্রি দিছে কেন? এখন সূর্য দক্ষিণ গোলার্ধে, এই জন্য এখানে শীতকাল। এই কাল আসার কারণে মূলা, কফি, কাঁচামরিচ, ধনিয়া, টমাটম, আরো কি দেয়া, এই সিম, আরো আছে একটা পালং শাক, সেক্সের ওষুধ খাইবি ভাবি খুশি হইব। ওমা সূর্য যখন তোর উত্তর গোলার্ধে আইয়ে তখন কি হয়? গরম কাল। এই কালের কারণে বরবটি, সিসিঙ্গা, শশা, ক্ষীরা, বিত্রে লাল, হজরত তরমুজ, এটি কে দিল তোরে? আল্লাহ পর্যন্ত যাচ্ছে কাছে। এই সূর্যে খেলাকে, এই সূর্যে এতটুকু আসে যায়। বিজ্ঞানী নিউটন কয় ওইটারে নিশ্চয় কোনো ইঞ্জিনিয়ারের কাজ, প্ল্যানারের ডিজাইন করছে। এটা হেতে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে আছে। যদি 4 কোটি মাইল নিচে দেয় তাহলে সাগর তলাতে আগুন জ্বলবে, এই পৃথিবী জ্বলি উড়ি যাবে গা। আল্লাহু আকবার। যদি 4 লাখ মাইল সূর্যটা এখন যেখানে আছে এখান থেকে একটু উপরে নিয়ে যায়, তামাম পৃথিবী বরফে জমে যাবে। তাহলে এগুলো এমনি এমনি হয়েছে? হ্যাঁ, কইছে কে? কোন বিজ্ঞানী? এই মামুন ভাই, কোন বিজ্ঞানী তো কইল না আমি সূর্য বানাইছি, আমার সূর্যের কসম। কম্পিউটার বিজ্ঞানী কম্পিউটার কসম করতে পারে, ওয়াল কম্পিউটার উইজা কুসিরা আর কম্পিউটার কসম যখন এটা ভাঙিয়ে লেই। এক মহাবিজ্ঞানী সূর্য লই কসম করছে, ওয়া শামসি ওয়া দুহাহা, আমার সূর্য লই আমি কসম করলাম। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আরদনি অনেকগুলো আয়াত। রো জমিনার, আয় জমিনের লাড়া খা পাই তুই সিসমোগ্রাফ দি মাপবি কি ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আমার জমিনের আয় কাঁপাইও, পরশুদে কাঁপাইছে, সে তোরা কে কিতা করতে আরস? আয় মেঘমালাইরি আয় গুরাই। রাত আলাইহিস সালাম সূরাতুর রাত, ঠাড়া ঠাড়া নিয়ন্ত্রণ করি আমি। আবার এক বিজ্ঞানী ফানি লই ধমক দেয়, ইন আসবাহুকুম ইন, তারপরে বেমাইন মাইন, তারপরে আরাইতুম ইন আসবাহা মাকুম গাওরা ফামাইয়াতিকুম বিমাইন মাইন। আমি যদি পানিটা লই যাই, ও ঢাকাইয়া রে, তোরা যে 219টা জলাশয় বাল্যসরারা বালুবারাত করছ, এত 3 কোটি মানুষ বসবাস করস, প্রতিদিন 90 লক্ষ গ্যালন পানি নিচ থেকে উঠে খাস, আডানার গু পরিষ্কার করস, 20 কেজি পানি দিয়ে কিতা ফ্লাশিং করস, বঙ্গ বুড়িগঙ্গা নদীতে গুইনি হালাস আমার পানি দি। আমি যদি পানির লেয়ার নিচে লই যাই তো করে কে পানি দিব? পানি লই এক মহাবিজ্ঞানী চ্যালেঞ্জ করছে আল্লাহ। তাইলে বোঝা গেল জগৎ, মহাজগতের এই পর্যন্ত কেউ দলিল দাবিও করে না, মালিকানাও দাবি করে না, একজনে দাবি করছে কুল হু আল্লাহু আহাদ, তাইলে তিনি সত্য, তিনি সুবহানাল্লাহ। আর জোরে সকালবেলা 8টা বাজে গুগু পাখি ডাকে, কুকু কু কু, হেতে 8টাতে ডাকে, ভর দুপুরে ডাকে, রাত্রে তো সে ডাকে না গুগু। তারপরে ঈগল পাখি রাত 3টাতে তাহাজ্জুদের সময় ডাকে, আ আ আ আ আ আ আ আ। 3টা কে বাজালো? সূর্য। কে বাজালো? সূর্যের নিয়ন্ত্রণ করে কে? আল্লাহ। জান্নাত দেখতে যদি হয় বাসনা, ভবে কর মহাভাবনা, 10 কোটি সূর্য লুকায় আন্টারিসের ভিতরে, আন্টারিসের ভিতরে
আরিফ যদি হইতাম আমি, সে চোখ তো আমার নাই। আরিফ যদি হইতাম আমি, আরিফ যদি হইতাম আমি, ছায়া পথে সুইটা যাইতাম, ধ্যান নয়ন খুলিয়া যাইত, দেখতে পাইতাম সেন্ট্রাস খানি। সেন্ট্রাস বিশ্ব, মহাবিশ্ব জগৎ খানি, মহাবিশ্ব জগৎ খানি প্ল্যানিং করি কোন ইঞ্জিনিয়ার বানায়াছে, মহাবিশ্ব জগৎ খানি। হায় একখান ঠেলা মাইরা দিছে চাইরা, ঠেলা মাইরা দিছে চাইরা, জনম ভৈরা ঘুরিতেছে, মহাবিশ্ব জগৎ খানি। ঠেলা মারছে কে? তার সেলফ দিছে কে? হুন্ডা ট্রাক্টরে সেলফ লাগাই দিছে ধাক্কা। বিজ্ঞানীরা কফন তত্ত্বে, কেউ ক নেহারিকা তত্ত্বে, কেউ ক বিগ ব্যাং সূত্রে এই জগৎ সৃষ্টি। আল্লাহ ক কোন ভাইয়া কোন সূত্র? আমি কইছি কোন হয়ে যাও দুনিয়া সৃষ্টি হয়ে গেছে। সুবহানাল্লাহ কয় না? ওরে কোন ফায়া কোন সূত্রে বানায়, কুদরত দিছে তার ভিতর, রং বেরঙের তারার মেলা, দেখতে জগৎ কি সুন্দর গো, দেখতে জগৎ কি সুন্দর। ওরে কোন পায়া কোন সূত্রে বানায়, ওরে কোন পায়া কোন সূত্রে বানায়, কুদরত দিছে তার ভিতর, রং বেরঙের তারার মেলা, দেখতে জগৎ কি সুন্দর গো, দেখতে জগৎ কি সুন্দর। লাকড়ি খেয়ে 40 লাখ টন, জ্বলছে সূর্য কয় নিউটন। লাকড়ি খেয়ে 40 লাখ টন, জ্বলছে সূর্য কয় নিউটন। 1000 মাইল গতি বেগে মহাশূন্যে টানা টানি, মহাবিশ্ব জগৎ খানি, মহাবিশ্ব জগৎ খানি প্ল্যানিং করি কোন ইঞ্জিনিয়ার বানায় আছে, মহাবিশ্ব জগৎ খানি। ওরে সৌর খেলায় প্রভাত গোদলি, বৃষ্টিতে রোদ গাছপালা, ঋতুর বদলে পাখির দলে, দিবানিশি প্রেম খেলায় গো, দিবানিশি প্রেম খেলায়। হাইড্রোজেন তার নাইট্রোজেন, হাইড্রোজেন তার নাইট্রোজেন, চারলে গাছে অক্সিজেন। হাইড্রোজেন তার নাইট্রোজেন, চারলে গাছে অক্সিজেন। 200 কোটি ছিদ্রে শ্বাস টানিয়া করছে মানুষ হানাহানি, মহাবিশ্ব জগৎ খানি, মহাবিশ্ব জগৎ খানি। ওরে এমন সাধ্য কার আছে ভাই, এ সূর্য তৈয়ার করে? আসেনি কারো সাধ্য? কেউ কইছেনি সূর্য বানাইছে? একজন কইছে, তিনি কে? হাত খুলি দেখাও না আমার আল্লাহরে, মহব্বতে কও না। যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজো সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন। আল্লাহ নামের বরকতে অগ্নিকুণ্ডের আগুন আরামদায়ক হয়ে গেছে। আল্লাহর নামটা কত সুন্দর কন্যা, এসব করে কে? আরে জোরে। ওরে এমন সাধ্য কার আছে ভাই, এ সূর্য তৈয়ার করে? ধরা ঘুরে যার টানে পায় 9 কোটি মাইল উপরে সে। কয় কোটি মাইল উপরে? 9 কোটি মাইল উপরে।
ইজা শামসু কুবিরাত ফরমান এলে, ইজা শামসু কুবিরাত ফরমান এলে, তওবার দরজা যাবে হে মিলে, বিজ্ঞানী বেটার হায়াতে গেলে মিলতে মানতে ছাবে কোরআন খানি, মহাবিশ্ব জগৎ খানি, মহাবিশ্ব। রফিকুল্লাহ আফসারি ভেবে কন, ওরে আমার গাফেল নন, মহাবিশ্বের মহাখেলা খেলছে আল্লাহ সারাক্ষণ। কে খেলছেন? আল্লাহ সারাক্ষণ। জ্ঞান বিজ্ঞান ধনমান আনলে ইমানে বাঁচবে জান, জ্ঞান বিজ্ঞান ধনমান আনলে ইমানে বাঁচবে জান, কাটলে টিকেট জাহান্নাম হইবে রে তোর জানা জানি, মহাবিশ্ব জগৎ খানি, মহাবিশ্ব জগৎ খানি। প্ল্যানিং করি কোন ইঞ্জিনার বানায় আছে, মহাবিশ্ব জগৎ খানি। হায়া কান ঠেলা মাইরা দিছে চাইরা, ঠেলা মাইরা ওরে ঠেলা মাইরা দিছে চাইরা, জনম বইরা ঘুরিতেছে, মহাবিশ্ব জগৎ খানি। আল্লাহু আকবার। ঠেলছে কে? 1000 মাইল উপর থেকে ধর, বা একটা পাহাড় থেকে যদি একটা টাকের 10 টনওয়ালা একটা টাকের ঠেলা মারস, কত বেগে হেতে নিচে পড়বে। এই যে শনি, নিহারিকা, গ্যালাক্সি, ব্ল্যাক হোল হাজার কোটি কোটি মাইলে, কোনোটার স্পিড খুব কোটি। আবার কক্ষপথে কাছাকাছি চলে এলে হজরত বিজ্ঞানীরা তো কয় দিকটার লগে হিটা গসা খাইব, সিটিং বাজি আস্তে হিটা হরন বাজে, ক বাইশ একটু ডানে কাইডি বামে লন সাইড দিতেছে। আবার এই যে গ্রহ নক্ষত্র গুলা চলে, সেখানে তেল মোবিল আছে। নিউটন তারাতে সেখানে জেট ইঞ্জিনের মতো কেন্দ্রবিন্দুতে এই তেল সাপ্লাই করে, দিটা শক্তি পায়। এই হাইড্রোজেনটা সূর্যের এখানেও আছে, শক্তি পায়, জ্বলে। তো এটা নিশ্চয় কেউ না কেউ তার তেল মোবিল দিতে আছে। তোরা যে 1000 মানুষ, 1000 কোটি মানুষ এই গ্রহে চলস। একটু আগে আমি তেল লইয়াছি সোনাইমুড়ি, আমার আব্বা তেল ফুরে রেখছে না, গ্লাসটা নামাই করলাম, নজলম্যান আইছে, টাঙ্কি লোড, যেন আফসারে আব্বা তেল ফুরে রেখছে। তোরা তো হুন্ডা আমার সামনে দিয়ে, আবার হুন্ডা একটা এত ঠেঙ্গে এনে কাট করি দুটা, তুই গুগলে সা আসস কান্দাই আমার রবের কথা মনে হয়। এই ফ্লাইতে গেলে সারা ওয়ার্ল্ডের আকাশ সীমা দেখবি যে ফাঁকির মতো বিমান ওড়ে, সেগুলা জেট ফুয়েল খাচ্ছে, তেল খাইতেছে। সাগর যখন যাবি তুই গুগল দিলে দেখবি জাহাজ, রেল ইঞ্জিন খাইতেছে। সারা পৃথিবীতে কত কোটি গাড়ি, বিশ্ব রোডে চাইবি যে কত কোটি গাড়ি চলতেছে, ফাতল লয়ে আসতেছে সাফাই নবাবগঞ্জ থেকে আমার 12 চাক্কার গাড়ি, 600-700 কেজি লিটার তেল খাইব। এই যে তাম পৃথিবীর তবু এতগুলো মানুষের যে আল্লাহ চালাইতেছে, ফার্নেস অয়েল দিচ্ছে বিদ্যুতের এখানে ট্রান্সমিটারে, সেটাও তেল। কোনদিন তেলটা ফুরাইতে হুন্ডাতে রবের কলির, আল্লাহ আপনি আমাকে তেলটা দিচ্ছেন আমার টাঙ্কিতে, আলহামদুলিল্লাহ। একটা মানুষ আল্লাহর থ্যাংক ইউ দিল না। আল্লাহরে কয় শালা, নাউজুবিল্লাহ কয় না, আল্লাহরে কি কয়? এই 1.5 ঘন্টা ঘুরেতেছি, এই কথাটা বুঝাই ফেললে। হাজী আইয়ুব আলী, বিজয়নগর দইনাড়া, সোনাইমুড়ি কামালের আড়তে তো রাত 12টাতে কাঁঠাল একটা লইছে, এত বড়, কত বড়, হুডুর হুডুর মেয়া করে, কাঁচা রাস্তা, অটো ঢোকে না। নাতি জসিমের বলা, জসিম রে, বুড়ি হারিকেন দিয়ে দিছে, তোর দাদালে তার কলজা হারি যা যাচ্ছা, তোর দাদা কোন তুফানে সিদ্ধি হবে। অটোওয়ালারে কইতেছে, রে আইয়সা কনা টেয়া যতই দেন লাভ হইতো না, 200 টাকা আমার 60 টাকা আর গাড়ি আটকিবে, হুডুর হুডুর মেয়ে করে। বুড়িয়া কানতে কানতে আইসে নাতি জসিম, এরে ভাই কাঁডলি গা মাথাত ল, লাইডারি না, এত বড় কাঁডাল তো আল্লাহ, বুড়া কাঁডালের সকস্য কাঁডাল খাইতাম। আরে দাপ্পার করে কাঁডলিটা থুইছে জসিম। এবার যা তুই হোদ গই, আল্লাহ বাসাক। রিক্সার ড্রাইভার হেদায়তুল্লাহরও দোয়া করেছি, আড়তের কামাইল্লারও দোয়া করছি, 10 টাকা কম দিছি বুড়িকে। এবার বুড়ি হানসাছে, বুড়িকে কিলে তুই হানসাছিস দে, ভাত খাই হান খাইবেন, রাত 2টা বাজছে, বান্ধি আইসব দিদি কাঁঠাল বাট,
শখের কাঁঠাল, আয় স্টকে মরি গেলে আয় এত শখের কাঁঠাল আনছি, আয় না খাই মরি গেল কই, আয় রাজ্যে কি মরি গেল কবরকে আর মায়ের কম চলবনি, তোমরা হগুন হয়েছিল। সকালবেলার খই সিঁড়া দিবে একে মিলি কাঁঠালটা খাইব, নাতিরা খাই মুক্ত বসাইব, মাদ্রাসা যাইব করি মেয়ে মাদ্রাসা, তুই ফাইজলে মিলাড়ো বুড়িগা খাল না থাকলে কি খেপটি আছে। এরকম সেটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিলে সাধুরঘাট দেন না, মাথা নিয়ে না, নাই রে আমি বলছি নাই, তোরা বলো আছে সম্মানে কিনলে বেজ্জিতি করো আল কোরআন ইউনিভার্সিটি থেকে ধরো বেড়া। আচ্ছা বলেছে কইস বলে নাই, ও ভাই নাই রে বুড়িগা লাল টসটসে কোষ্টা জিভের দিকে, বুড়ির দিকে শক্তির দিকে, ইস শালার কাঁডল রে। আল্লাহ কয় বান্দা তুই শালা কইছত কারে রে বান্দা, ও বান্দা এটা খাগড়াছড়ি থেকে এই কাঁঠালটা আমি আনছি হাজী হেদায়েতুল্লাহর এই বাগান, 20 টাকা দিয়ে হেঁকো বাজার থেকে সারা লই, কাঁঠালের সারা লই রইছে জসিমের গো। তারপরে গাছে ছাগলে আই একদিন মসর মসর করে খাই লেছি, বুড়িগা ফজর পড়ি এশরাকের নামাজ পড়ি লাডি বাদ্দি জিকির করতে করতে যাইতে আছে, বুড়িগা তসবিহ লই এভাবে যা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এক হাতে লাডি এত চোখ লাল যেন বুড়িগা টাইগার খাইছে, রাচ্চা তাহাজ্জুদ পড়ছে তো চোখ লাল, সুবহানাল্লাহ বাগানের ভিতরে কি মসর মসর করে, বুড়িগা চোখ খাড়ায় চশমা আনলা কেড়ে কইছে ছাগলে খাইতো শেষ আর হাতা রয়েছে অজ্ঞা হেতে এই হাতায় গিয়ে কাঁঠাল হাতালে না কে তুই দেয় না, বুড়িগার চোখ করে দিচ্ছে ছাগল, ছাগলের কবি সব বাম্পাল লই না, তোমার যে ইচ্ছা ছাগলে দাঁড়িয়ে আরো ছাগলের দাঁড়িয়ে আছে, তোমার কাছে যে দুগা আছে এ দুগা আর কাছেও আছে, তো চোখ রাখা ওকা লাডি দেওয়া ওকা বুড়িগা যেন ছাগলে বুড়িগারে বলায়, বুড়িগা লাডি মসরতেছে মানে পজিশন লইতেছে, ছাগলে তুমি আর লো হালাইতে ইত্যান কান লাড়ে কান দিয়ে সোবার মারে, বুড়িগারে কিচ্ছু করতে ইত্তিন তো তুই, বুড়িগা কলজাটা ফাড়ি যায় এত কষ্ট করে কাঁঠালের গাছটা লাগাইছে, ছাগলে বলায় বুড়িগারে কি তাকে দেওয়া। এরকম সিটিং ছাগল আমাদের সোনাই মুড়ি নাই রে, তোর ক্ষেত্রে রোয়া খাই তুই কে রে কইলে দেখবি হাতে ওরে তোরে রোয়া এটা মুখে হাতে বলায়, তারা আসলে বোঝে অন্যায় করছে, দেখবেন হাতে ডাক দিলে খানা স্টপ করে গেল, হাতে দৌড়ার লাগতো না, ডাক দিলে দিব ছাগল দৌড়, মানে হাতে বুঝছি আসলে রোয়া খাই অন্যায় করছে। আমি অনেক খেয়াল করছি কুত্তার বহুত বিবেক আছে, একমাত্র পৃথিবীর কুত্তাগুলোর হরণ দেওয়ান লাগে না, সাতার ভাইয়া বাজার দিয়ে এলে কুত্তার মিডলে শুইতে হয়, হেডলাইট দেখো আফসার সাহেব আমি তো কি করতাম, আমার তো জানমালের ভয় আছে, আমাদের পবিত্র নিয়ামত আন্ডা আছে, এই জন্য আমি রাস্তার সাইডে শুই নাই, কোনো মানিকের মতো আমার আন্ডাটা কোনো হিমবা লিক করে কিনা, তবে আমি অন্যায় করছি, আপনার হেডলাইট দেখে আমি বুঝতে পেরেছি, আমি এই জন্য রাস্তার মিডিলে শুই, আমি এখন সরে যাচ্ছি, আপনি যান। একমাত্র কুত্তারে হরণ দর লাগে না, মানুষের হরণ দর লাগে, হরণ দিও হাতের লাডি একটা আছে গাড়িতে ঠেলন লাগে, কিও জানা গাড়ি দিও নেবেন না আমরা, ঠিক কিনা বিশ্বাস কর তুই চাইস, কুত্তারে হরণ দর লাগে না, ওদের বিবেক আছে, শুধু বিবেকটা তোদের নেই, আল্লাহ এই জন্য বলছে তো করে বাল হোক আদাল, তো তোরা হাইওয়ান জানোয়ার তোর নিচের ক্লাসে কুত্তা হড়ে ফোরে তুই হরস টুতে। আল্লাহ ডক্টর ইউনূসের মাধ্যমে এই দেশে হরণ নিষিদ্ধ করেন আল্লাহ, এই মহামানবটা পারবে, আল্লাহ তাকে নেখায়াত দেন, যা শুরু করছো তোরা এটি অন কইলাম না, ওয়াজটা আগে ওয়াজটা অন্য শুরু করি না, চলবো আচ্ছা আমিন ক যেটি যাইবার চলে গেছে এই গুণের লই চলবো হুরা রায় আমিন ক। এখন বুড়িয়া ছাগলের লাড়ি বেলাছি, ছাগলের ভ্যাঁ কই ঠ্যাং তোলা দি, ছাগলের ঠ্যাঙ্গ হরে ন হিয়ান দিয়ে হরে ন দিছে তো গাছিটা আসেনি নাই, আল্লাহ কয় আমি মিকাইল আলাইহিস সালামের ফোন দিয়া রাত আলাইহিস সালামের মাধ্যমে বঙ্গোপসাগরের লবণাক্ত পানিটা রিফাইনিং করি মেঘমালার মাধ্যমে, তারপরে হিলটেক্স লইয়া গেছি, বন্দারে বড় বড় শাক পানির ছাকা পড়লে গাছটা নষ্ট হয়ে যাব,
প্রত্যেকটা সাকাতে আমি ফেরেশতার করে কম্পিউটার সিস্টেম ওয়াট কোন বসাইছি, সালনি বসাইছি, প্রতিটা ফোঁটা ছোট ছোট করি, এক একটা ফোঁটাতে এক একজন রহমতের ফেরেশতা নাজিল হইয়া গাছের গোড়াতে বসাই দিছে রে বান্দা। বান্দারে এক একটা পাতাতে 2 কোটি করে ছিদ্র, সৌরচল্লি থেকে খানা নিয়ে নাইট্রোজেন সিস্টেমে এই নিচে দিয়া শিকড় থেকে রসটা নিয়ে পানিটা নিয়ে গাছটা বড় হয়েছে। ও বান্দারে এই কাঁঠাল গাছে কাঁঠাল ধরছে 4টা, কয়টা? 3টা মুসি হুডিল লাগেছে, কাঁঠাল টিকছে একটারে বান্দা। এরপরে কাঁঠালিটা যখন এত বড় হয়েছে রে বান্দা, সাপে বিভিন্ন বিষাক্ত সাপে পোকামাকড়ে এটারে ছিদ্র করতে লাগে। রহমতের ফেরেশতারা হাজার হাজার ফেরেশতারা ডিউটি দিছে। হ্যাঁ, এটা হাজী আব্দুল কুদ্দুস ফাইজলামি লারিস্তা। সাপে এইভাবে সুমা দিতে লাগে, লেজ ধরে টান দেয় ফেরেশতারা। আপনি তো মনে করছেন এমনি এমনি হয়েছে। বোমারা গান করে কাঁঠাল লিডারে ছিদ্র করে, ফোকা যদি ছিদ্র করে আর কাঁঠালটা টিকবো নি। আল্লাহু আকবার। তুই মনে করছো তুই ওষুধ দিছ, স্প্রে করছো, তেল এটা ফোকা ছিদ্র করে না। সব এগুলা খেলা ফেরেশতারা। ফোকা গান কই, বোমারা ছিদ্র করে। কত ফেরেশতারা ফোকা এটার ফানা ধরে টানে, হেতে হিম হয়ে যা, ফেরতি নিয়ে হিম হয়ে যা। এটা হাজী কুদ্দুসের কাঁঠাল হেরা করিচ্ছে তোর আল্লাহ দোয়াই। এরপরে কাঁঠাল এটা হয়েছে এত বড়, কত বড়, হাত খুলি দিয়া, কত বড়, কয় কেজি? 20 কেজি। কয় কেজি? কাঁঠালের মোটাইটা আল্লাহরে ফোন দিছে, হ্যালো বারেলাহি, কি রে তোর কি দাবি আবার? তুই বেসরকারি চাকরি করছ, সরকারি সচিব এলো, তুই গেরোয়া দিছ, লাভ দাবি আছে। কি দাবি? হাজী হেদায়েতুল্লাহর বাগানের কাঁঠাল এটাতে হুলাইছে, তো কি শুরু করছে রান্না গেরানো, এটা 20 কেজি আছে। এই বোটার সাথে এখানে একটা প্ল্যান আছে, যদি পেঁপেটা জোরে পড়ে যায়, পেঁপেটার দাম চাইরা নাও নাই। আর এত বড় পেঁপে যদি ডাঁটাতে থাকে, ওই মানিক মিয়ার পপুলার হাসপাতালে লইব, বইলি পেঁপেটার দাম 400 টাকা। কারিশমাটা হলো পেঁপে ডাঁটা খেলাইতেছে, এই ডাঁটাটা ফোন দিছে আল্লাহ, আল্লাহ হাইতেন আর এটা হুলাইতে আছে, আরো হুলেন কই। আল্লাহ আচ্ছা মনে তুই রাগ করিস না, আর বড় করতেন না, এটা পয়েন্ট লিখে দিছি। দেখছেন নি ডাটার সাথে কিভাবে সম্পর্ক। আল্লাহু আকবার। আপনি মনে করছেন এগুলো এমনি হয়ে গেছে, না এমনি হয় নাই। এরপরে বুড়িয়া হাজী হেদায়েতুল্লাহ একদিন কাঁঠালিডারে থাবড় মারে, হায় ন। আবার 15 দিন পরে আসছে, এর ভিতরে রহমতের ফেরেশতারা হাতায় মিষ্টি দিয়া দিছে। বুড়িয়া ফজর ফড়িয়া কাঁঠালিডারে বাগানের ভিতরে ঢুকিয়ে এভাবে থাবড় দেয়। ও বান্দারে, এরপরে কাঁঠালিটা 1000 কাঁঠাল লোড করছে রে বান্দা ট্রাকে। এই আরদ্দার কামালে 9টিলা মাজারে আইতে লাগছে, আর কাঁঠাল ট্রাকিটা উল্টি যেতে লাগছে। কত গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে পাহাড়ে। আমি আল্লাহ রহমতের ফেরেশতা দিয়ে কামালের ট্রাকটারে আমি সেভ করছি রে বান্দা। তুই রিক্সাওয়ালারে 200 টাকা দিস, কামালে তুই 200 টাকা, তোর নাতি জসিমের তুই দোয়া করছ। আর কাঁঠালের কোষ্টা এত সুন্দর, কোষ্টা নির্বাদ দি তুই এত বড় নিমখার আমি কাজ করছ বান্দা। তুই আরে অন্তত আলহামদুলিল্লাহটা বলতে পারতি তোরে বান্দা। তুই আরে কস শালা, ইস শালার কাঁঠাল। আয় আল্লাহ বুঝি শালা হইলাম রে বান্দা। তোর বিচার করি ছাড়িও, তোর মতো নিমখার আমার কেউ নাই। আয় সমনি। তারপরে সোনাইমণি চৌরাস্তা হেদায়েতুল্লাহর কুত্তারে যদি আপনি কোন রকম নাস্তা করতেন, বই যদি ফরোটা কত সুইদানের বাসার ইয়ানো দেখবেন, এতে কয়েক মাস আনের লগে লগে আসবো কুত্তাই গা কো মামুন স্যার আসেননি, ভালো আপনারে ভালো লাগে সেনে আমার মাদ্রাসাতে। তারপরে কুত্তুনি 2টা আছে, আঙ্গর দেখলে কয় আফসার হিসাব আইসেন কে বাচ্চা টাচ্চা তুই এই বুড়ো মাটা কুকুর নি চলিয়ে আফসার হিসাব আইয়ে না ইয়ে। আল্লাহ কো বান্দা তোর মতো খারাপ আর দেখলাম না রে বান্দা। তুই তোর আব্বা যখন তোর আম্মারে সহবাস করছি, ইয়া খুজু মিম্বাইনি চলবে তারায় 40 কোটি শুক্রাণু তোর আব্বার লিঙ্গ দিয়ে আইসে রে বান্দা। একটা শুক্রাণু আমি কাজে লাগাইছি, মায়ের রেহেমে কাজে লাগাই তোরে জো বাইডেন বানাইছি, তোরে এমএ পাস করাইছি রে বান্দা। এমএ পাস করে তুই চাকরি হাস না, ব্যবসা বাণিজ্য কোনোটাতে তুই সবল হস না। তুই 30 বার গেছো আত্মহত্যা করতি, আর রহমতের ফেরেশতারা তোরে কলজের মধ্যে লই তোরে বাঁচাই দিছে। তোরে এরপরে আমি আল্লাহ আত্মহত্যা থেকে বাঁচাইয়া সারা পৃথিবীর ক্ষমতা দিছি। আর তুই আয় আল্লাহ রে কস হো আর ইউ, আয় তোর বাগলা খুলিয়ে লাইউ।
কিভাবে আল্লাহ কয় ওয়াখালাকনাল ইনসানা মিন নুতফা ফাইযা হুয়া খাসীমুম মুবিন। নবীও আমি তারে সামান্য বীর্য দিয়ে বানাইলাম, হেতে আল্লাহকে মার্কেটিং করে। হেতে কম্পিউটার বিজ্ঞানী গেছে, হেতে রাডার বিজ্ঞানী, হেতে পাইলট, হেতে ফেনিক ক্যাডেট কলেজে পড়ে, হেতে আয় আল্লাহর কি দরকার আসেনি। তারপরে হেতে সুন্দর কণ্ঠ, হেতে গায়ান গায়। কিন্তু এই যে কণ্ঠটা আমি দিলাম, এই ওয়াজটাই আজকে কিন্তু করতে পারছিলাম। আঙ্গ ফারুকে যে চোখ পরীক্ষা করে, আঙ্গ ফারুক, ফারুক আসেনি, ফারুক কোথা নিছিনি, ফারুক কোথা নিছিনি, ডাক্তার ফারুক চক্ষু ডাক্তার কই কই আর ফারুকের কোথা নিছিনি। আহা তো তো ফাঁকি দিয়ে লেছে জাগাত দেখছেন 2013 ধরে ফারুক যাবি কই। এই তো চোখ পরীক্ষা করে, বিজ্ঞানীরা অবাক। এই একটা চোখে 3 কোটি আলোকগ্রাহক রিসিভ করার ক্ষমতা। কয় কোটি ধরে? 3 কোটি রকমের রং, যেটা পৃথিবীতে ভাষা নাই। বেনি আসহ কলা, বেগুনি, নীল, আসমানি, সবুজ, নীল, লাল, কালো, এই 7টা রং। কারণ তারপরে ডাইলেশন করে আরো কয়েকটা রং বানানো যায়, 30-40টা। এরপরে আর কি রকমের রং সেটা মানুষ ভাষা দিয়ে বলতে পারে না। এই চোখে 3 কোটি আলোকগ্রাহক। যারা আল্লাহ জিন্দা আজাব দেয় তার চোখে চশমা লাগায়, চশমা লাগাই না বুঝছি চোখ কত বড় নিয়ামত। মোবাইল যারা চালাও, ব্রাইটনেস একটু কমাই রাখবে রাত্রে, এই রিফ্লেকশন তোমার চোখের আলোটা নষ্ট করে। দিনে আলো একটু বাড়াইবে। আর এই সূর্য যে কেলভিন, বিজ্ঞানীরা অবাক, সূর্যের দিনে এই উঠাইয়েন আমনের এই কি কয় যে সেলফি, বা আমরা দিনে যে মাহফিল গুলা করি, যে লাইভ দেখাই, যে কেলভিন আসে, বিজ্ঞানীরা অবাক। একমাত্র সূর্য ছাড়া এই কেলভিন পৃথিবীতে কোটি কোটি তামাম পৃথিবী লাইট দিলেও এই কেলভিন আসে না। কোটি কোটি কেলভিন আসে আলোক রশ্মি। সুবহানাল্লাহ। এটা কি এমনি হয়েছে না যে কোনো একজন ডেকোরেটরে করছে? তিনি কে? এই চোখ, এই চোখ আল্লাহ আমাদেরকে দিছে। এই চোখ দিয়ে এত গবেষণা করিয়ে জিহবাতে 3000 টেস্ট বার এক কিনা দিব খাইছেন, জিরবাতে লইছে, বড় কইতেছে কিলা নুন তো কম হইছে, এটি কি তার আনছো ঠান্ডা না কড়া কড়া, আবার ইয়া লাগে কিরকম কিরকম লাগে, তেল কম হইছে, এক জিরবাতে ডাইরেক্ট সিগন্যাল দিয়া লাগে। মাথার যে মগজ 48টা পৃথিবী লাগতো যদি না কম্পিউটার সিস্টেম এটা সেট আপ দিত। শুধু এদের 2% কাজ করতেছে, আর 98% আল্লাহ খালি রেখছে। আল্লাহ কয় বান্দা 2% কাজে লাগাই তুই রাজা হইছ, মন্ত্রী হইছ, তুই কম্পিউটার বানাইছ, ক্যামেরা বানাইছ। ক্যামেরাতে এত লেন্স নাই, চোখের যে লেন্স কেলভিন এখানে এই বেশি, রিসিপ্টার বেশি 3 কোটি। এই ক্যামেরাতে সর্বোচ্চ 3 লাখ, এগুলোতে যত দামি ক্যামেরা। তা আল্লাহ কয় বান্দা তুই এই মাথা দিয়ে 2% দিয়ে বিজ্ঞানী হইলি, 98% খালি রেখছি। আফালা তাদাব্বারুন আফালা তাফাক্কারুন আফালা তাকিলুন। তুই কি একটু কোরআন নিয়ে চিন্তা করস না? তুই কি একটু আমি আল্লাহর হলে চিন্তা করস না? তুই যে মূর্তিটা বানালি, মূর্তি হেতে বাঁশ ভরে দিছ ফাঁসাতে, হেতে নিজে ফাঁসা বাঁশ ছাড়া খাড়াইতে পারে, তোর কেমনে বাঁচে? তুই শিরক কেন করলি? বাইয়ে মশা রেখা তোর দরকার নেই। মামুন ভাই সোনাইমুড়ি থাকে, হেডমাস্টার, কাপসারি ভাইয়ের দোকান একটা লইছি, আমনে 30 লাখ টাকা পুঁজি দেন। আব্দুল হক ভাই কইল যে আফসারি সাহেব আমার দোকান, আমি দোকান দিব। মামুন ভাই গায়ে খাটো, আপনি পুঁজি দেন। 3 জনে মিলে দোকান করতেছি, এটা দেখো শরিকের ব্যবসা। আল্লাহ তো কোন সেক্টরে শরিকের কোনো সুযোগ নাই, দরকার নেই। আল্লাহর কোন লোক বলার অভাব আসেনি। আল্লাহ আইন কারো তো অ্যারিস্টটল প্লেসে তো আইন আনন লাগেনি রাষ্ট্র চালাইতে। হ্যাঁ, এমনি জাইলুন ফিল আরতে খলিফা, আল্লাহ খলিফা বানাইছে, খলিফারে কনস্টিটিউশন দিয়ে দিছে মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহকে বান্দা তোর এই ব্রেইনটা আমি দিলাম, 98% খালি, তুই আরে কত ছিললি না, তোর এই ব্রেইনের বিচার আমি করি ছাড়িও। বিজ্ঞানীরা লেখে এখানে সার্কিট বেকার আছে, এই মাথার মগজ রিয়ে নেই। কাজ করতে চাইলে যে আপনি কন মাথাটা গরম করেছে কোবালাইন করে চাই তো না, আমি মেজাজটা গরম হয়ে গেছি, আর একজনকে ফাঁকা চালাই দিতে, শীতে আয় কাফিয়াতে ফাঁকা চালাইতে, মেজাজটা কত খারাপ হয়েছে। আর সেই মেজাজ অন্য ভালো হয় না। এই যে কয়দের মাথা শান্তি গরম করেছে কোবালাইন করে রো, এই যে আসলে মাথা গরম হয়, মাথা কি হয় এখানে আছে এই সার্কিট ব্রেকারটা, এই আব্বা মগজ।
বিজ্ঞানীরা কয় পদ্মা মেঘনা যমুনার মতো এত বড় নদীর পানিটা স্প্রে করে যে হুইস পাইপ দিয়ে যদি পাওয়ার এই কি কয় যে না আরে আগুন নিবেদে ফায়ার সার্ভিসের তারা হোস পাইপ লাগে যদি এটা স্প্রে করে এই মাথাটা ঠান্ডা হয় না। একজন প্লানার এই মানুষের মাথাটা ঠান্ডা রাখে, তিনি কে? আল্লাহ। আল্লাহু আকবার। কম্পিউটারতে চালান, ল্যাপটপ চালান, এখানে ছোট্ট আছে, মোটর আছে, এই মোটরের সার্বক্ষণিক চলিয়াতের মাথা ঠান্ডা করে ওই র্যামটারে। এখানে যে একটা প্রসেসর আছে না, এই প্রসেসর একদম লোহা, এইটার সার্বক্ষণিক এই পাওয়ারফুল মোটরটা চলতে আছে। আল্লাহু আকবার। এখানে সার্বক্ষণিক মোটরটা চলে। একটা মানুষের সার্কিট ব্রেকারটা যদি গরম করে, যদি জো বাইডেনের মাথাটা গরম করে আল্লাহ যদি দে ফরমানু মার, 1000 কোটি মানুষ তোরা শেষে যাবি মুহূর্তে। শুধু একটা মানুষের বোমা ফুটাইলে পৃথিবী আর নাই, শেষ করিয়ে নিব। এই তবু 1000 কোটি মানুষের মাথা কন্ট্রোল করে কে? আল্লাহ। মহব্বতে কসা আল্লাহ। এই আল্লাহরে মহব্বতের লয়ে গান হিগে কইছিলাম, আল্লাহরে মহব্বতে কইতো আত্মলি কইবি রাইফেলের মতো। কে? আল্লাহ। ঠান্ডা রাখে কে? কোন মানুষ পাগল হইয়া যেত, মানুষ পাগল হইয়া যেত। ডাক্তাররা তো চোখের অপারেশন, এখানে যদি গেন্ডিতে টিউমার, এখন ডাক্তাররা কয় তার চক্ষু চলে যেতে পারে বা সে পাগল হয়ে যেতে পারে, সাইন দেন। স্যার সাইন দিলাম, তবু তার টিউমার অপারেশন করে। ওই এখানে রগ আছে, এই চোখ যেটা কন্ট্রোল করে, এই রগটা কাটা গেলে চোখ দেখতে না। 12,000 মাইল তারপর তার রগ আছে। আমেরিকার এম্পায়ার স্টেট বিল্ডিংটা পরিমাণ কেবল এই তারগুলা মুখে আছে 3.5 লাখ, এই আফসারিদের বেটকায় হাতে এই ঠোঁটে 3 লাখ তার আছে এখানে, এগুলা কন্ট্রোল করে। সুবহানাল্লাহ। আরো জোরে। এক কানের মধ্যে আছে আফালা তাসমাউন, তোমরা কি শোনো না? 4 লক্ষ এই ছিদ্র এই কানের এখানে। দেখবি তুই টাওয়ারের কাছে গভীর রাখতে যাইস, এটা শো করে, এমন জোর সোবার ডিম যেন কানে গাল যেন তোর কানে শো 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 করে। এইটা টাওয়ার, এইটারে টাওয়ার সিস্টেম দেখবেন সেখানে এটা বানায় রেখেছে, শো করে জেনারেটর এইটারে পাওয়ার দেয়। এই ঘটনা এখানে আপনি শুনতে পাচ্ছেন। এত সুন্দর কণ্ঠ, কারো কণ্ঠের সাথে কারো কণ্ঠের মিল নেই। এরপরে আপনি ফেসাব করতেন বইছেন। স্নায়ুগুলা কি? আগুন লাগলে বিজয়নগর তো ফোন দিবেন ফায়ার স্টেশনে, ফায়ার সার্ভিস অফিস, স্যার রায়নের বাড়িতে আগুন লাগে গেল, আরো শখ করে এত প্রাণ সেতু এত বললে 30 পরিসর নয় শেষ। হেরা গাড়িটা স্টার্ট দিয়ে হো থাত হো থাত হো থাত আইতে আইতে চলি শেষ রায়নেরা। ঠিক রে? রায়হান বসে মৃত্যু কি তো মৃত্যু মৃত্যু বসে আর আটকা ম্যাগ সৈতনাইয়া ম্যাগ হানকা একটা এতে এসএমজি ফট করে দেয়। এতে দেখ কণ্ঠনালীতে এখানে প্রোগ্রাম গেছে মাথাতে, চোখে প্রোগ্রাম দিছে রায়াত তোর তো ওর বাড়ির কামড় দিয়ে এলাম। এতে ব্রেন থেকে চোখে যখন ইনফরমেশন দিছে, প্রিন্ট আউট করছে প্রোগ্রামটা, আতেরিফ এ দিছে প্রোগ্রাম দিছে দরসা কিতা তথ্য চোখের মেসেজ দিছে, সা আতের কাছে জিডা আছে ঠেঙ্গের মেসেজ দিয়েছে বেদ্য ভাইসে তিনি দৌড় সা কোটি কোটি মাইল স্পিরিটে তোর ইনফরমেশন দিয়ে দিছে। এই ব্রেনটা মুহূর্তে তুই কন্ট্রোলে এদি দিছে জোগাতে জসিম লাড়িল রে হাতেরে হাওরে ফোন দিছে দৌড় দে রে। স্নায়ুগুলা কত সচল তোর, তুই মনে করছো তিনি এমনি খেলা কি? তোরে বিচার করি ছাড়বো আল্লাহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। সে রবের কাছে চলিয়া রবের সেজদা দে, একামতের দিনের কাজ কর, ইসলামী আন্দোলন কর, কোরআন গবেষণা কর, এক সপ্তাহ একটা আয়াত পড়। সোনাই মুড়িতে 10টা লোক পাইবি না, আজকে 7 লাখ লোক আসস, আজকে কোরআন তেলাওয়াত করছে, একটা আয়াত কোরআন গবেষণা করছে, কোরআন চলে যাচ্ছে, কিয়ামত অত্যাসন্ন। এই কথাটাই সৃষ্টির রহস্যটাই বলছি। তোর যে কিডনিটা, কিডনি কাজ না করলে তুই শেষ। কিডনিতে তোর মূত্রগ্রন্থি, কিডনিতে দুইটাতে কত আছে? 20 লাখ। এ তুই ফলের রস খাইছ, কমলা খাইছ, চা খাইছ, দুধ খাইছ, হেতে ছাঁচি
তারপরে হাতে সাকি 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 হিসাবের রাস্তা দিয়ে বার করি, বস অতিরিক্ত লবণ বাইর করি এলাম, তোর শক্তি দেয়, তুই কত খুশি। হ্যাঁ, তো সূর্য থেকে যে তুই অক্সিজেনটা ফাঁসে, অক্সিজেনটা ঢুকিয়ে তো রক্তের লোহ কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা সবটির মানে স্পিরিটে কোবাকবি করে, কোবাইলে তো তুই আসস, তোর লগে যে নাহিদা, তুই ভাই আপনাকে অনেক সুন্দর লাগে। আপনি 80 মাইল স্পিডে হুন্ডাটা চালালে না ভাইয়া, আপনার যে চুল, আপনার সন্ত্রাসী চুল বলবো না, বাবুড়ি চুল, চুলগুলো পেছনে সাতার ভাইয়ের দিকে এমনি এমনি সা করে, আমি পথ পানে তাকিয়ে থাকি, মনে হয় যেন চুলগুলো আমাকে বলছে, শারমিন এসো এসো, আর কত পথ পানে চেয়ে থাকবা, তোমার আব্বুকে আমি রাজি করাবো, এসো এসো। তোমার এত ভালো লাগে ভাইয়া, এই যে মিডির মিডির করি কথা কস, সেখানে ওই লেকের পাড়ে এই যে হেতির অক্সিজেন যদি বন্ধ হয়, কথা ক কি, কথা ক কি বন্ধ হয়, কি হইব মুহূর্তে হেতি শারমিনে এবার জসিমে ফোন দিব মামুন স্যারে রে, ও মামুন স্যার অন্যায় একটা করে এলেছি, প্রেম করছিলাম বিয়ে করি বেল্লায়, অনহেতি মরি না গেছে, তাড়াতাড়ি সোনায় মরি, সরকারি হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স পাঠান না স্যার, ঠিক নি? এবার অ্যাম্বুলেন্স আনতে আনতে আধা ঘন্টা লাগলে গন্ধ বার হইব, কিন্তু একটু আগে তো তার বডি স্প্রে থেকে ঘ্রাণ আসছে আমাদের শারমিনে, ফেঙ্কি নাহিদা ভাই অনেক ভালো, কি সুন্দর কথা কয়, সুভাষিনী, এই তারা লাড়া খাওয়ায় কে, অক্সিজেন কে, ওই যে বলছি একটা ঠেলা মাইরা দিছে সাইরা দিবানিশি চলিতেছে, এই ঠেলাটা যদি উনি দিছে, এই সূর্য নিজস্ব গতিপথ লই হাতে ঘুরতে আছে, ওজন ব্যানম্যানান্স একটা নক্ষত্র আছে, মাগো হাতের হিয়ানো এক দিয়া সলাই পরিমাণ পদার্থ উড়াইতে ৪,৩৭৫ জন যুবক লাগে, এতটুকু পদার্থ উড়াইতে, এত ভার, তারের কয়েলেন চেয়ার বিল্ডিং করতে যাই, মামুন ভাই এত মোটা ২৫ কেজি, মাগো এটা কেমনে গো বুঝা যায় না, এটা ২৫ কেজি, এই নক্ষত্রটারে ঠেলতে ১০০০ কোটি মাইল স্পিডে কতটি তেল মেবিলার, ইঞ্জিনটা কত শক্তিশালী, তেলগুলো সাপ্লাই করে কে, তোর ৩০ টনের রড, এটা রডের গাড়ি আইতে বিএসআরএম কোম্পানি তো সোনাইমুড়ি পর্যন্ত কতটি তেল লাগছে, এই গ্রহ নক্ষত্রগুলা দিয়ে চালাইতেছে, পৃথিবীটারে যে আল্লাহ ঘুরেতেছে সূর্যের আকর্ষণে, যদি প্রতি ইঞ্চি মাটিতে তোরা শিকল দি গাড়ি শিকল দি বাঁধি যদি পৃথিবীর আটকায় রাখ, সকাল ৬টা বাজে এমন একটা টান দিব সূর্য, বান্দির ফুট কোনে রেখেছে, ঠাস করে টানে সকাল করে গেলে, এত পাওয়ার, তার ৫৩টা ফোলা মাইয়েরা হাতে ঘুরায়, আবার হেতে তো না হাতে ফোলা একটা বড় আছে অ্যামিক্রন সিটি নক্ষত্র, সূর্য থেকে হেতে বড় ২ কোটি গুণ বড়, সুবহানাল্লাহ কর, এখন তো কাফেরদের ওয়াজ করিয়ে আল্লামা হযরত নাসার ওয়াজ, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাগ্রন্থ আল কোরআন এগুলো কেমন করিয়া বললো, নির্ঘাত পরকাল সত্য, ইসলাম সত্য, কোরআন সত্য, আখিরাত সত্য, পড়ি আমিন। তাহলে সত্য হলে কি করতে হবে, ইবাদত, নামাজ, পর্দা, যথাসময়ে সকল কাজগুলো করতে হবে, একামতে দিনের কাজ করতে হবে, আল্লাহর কোরআনকে সংসদে পৌঁছাতে হবে। কয়েকটা প্রশ্ন, হজে যাওয়ার আগে আত্মীয় স্বজনকে বলে যাওয়া কি জরুরি? হয়তো মরেও যেতে পারেন, বলবেন, ফোনে বলে দিবেন, অসুবিধা নেই, ধন্যবাদ। ২ নম্বর প্রশ্ন, ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিলে কি সে কাফের হবে? হ্যাঁ, ইচ্ছাকৃত নামাজ ছাড়লে কাফের হবে। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি নামাজ ইচ্ছে করে ছেড়ে দেয় সে